এখন আমি এই যে তিনটে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যবসাগুলো মানুষ 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে লাখ লাখ টাকার বেশি ইনকাম করতেছে। তো দেখা যায় আপনিও কিন্তু চাইলে তাদের মতো এই ব্যবসাগুলো 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে করে লাখ লাখ টাকার বেশিও ইনকাম করতে পারেন। আপনি যদি ওই যে ব্যবসাটা রেগুলার ইনভেস্ট করা লাগতেছে আর রেগুলার আপনার ব্যবসা বড় হইতেছে, আপনি ওই ব্যবসাটায় যাবেন না। কারণ ওই ব্যবসাটা যদি যান, আপনি ধরেন একটা পুঁজি ম্যানেজ করে নিলেন, নেওয়ার পরে দেখা যাইতেছে আপনি 50,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেন, আপনার 1 মাসের মাথায় বা 15 দিনের মাথায় আপনার মনে করেন 2 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে, তখন আপনি তো 2 লাখ টাকা প্রফিটও করতে পারেন না। তাহলে আপনি ইনভেস্টটা করবেন কোথা থেকে? তাহলে অবশ্যই আপনার ধার দেনা করে ইনভেস্ট করতে হবে, তখন কিন্তু আপনার লস হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ওই ইনভেস্টমেন্টে যান, যে আপনি একবার ইনভেস্ট করছেন, 5 বছর পর্যন্ত আপনি ইনকাম করবেন, 5 বছর পরে আপনার আবার 2 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে, তখন কিন্তু আপনার জন্য বিষয়টা সহজ হবে। কারণ আপনি ওই গত 5 বছরে প্রায় দেখা যায় 2 লাখের জায়গায় 5 লাখ 10 লাখ টাকাও ইনকাম করে নিছেন, তখন আপনার 2 লাখ টাকা ইনকাম করতে গায়ে বাঁধবে না। এই কারণেই আমি আপনাদেরকে সবসময় বলবো আপনারা অন টাইম ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়ার উপরে কাজ করবেন। এখন আমি আজকে যে ব্যবসার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব, এইখানে 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, ওই ব্যবসাটিতে আপনি যদি মাত্র 5,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে দেখা যায় লাখ টাকার মতো মাসে ইনকাম করতে পারবেন। মানুষ এইগুলো কইরা ইনকাম করতেছে, আমি বললে ভালো মতো আপনারা বুঝতে পারবেন। আর 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, ওই ব্যবসাটিতেও আপনার সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকার মতো ইনভেস্টমেন্ট লাগতে পারে। কিন্তু আপনি এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ব্যবসা, এইখানে একবার যদি ইনভেস্ট করে নেন, তাহলে 2-4-5 বছর আপনার ইনভেস্ট করা লাগবে না, এই 5-10 হাজার টাকার বেশি লাগবেই না। জাস্ট আপনার দৈনিক কিছু পণ্য কেনা লাগবে। তো দেখা যায় তো আপনি দৈনিক দেখা যায় এই ব্যবসাগুলোতে 500 টাকার পণ্য কিনলেই আপনার ব্যবসা চলে যাবে। আর ওই 500 টাকার পণ্য দিয়ে আপনি দেখা যায় পার ডে 2-3,000 4,000 5,000 টাকাও ইনকাম করতে পারবেন। আর এইখানে 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, ওই ব্যবসাটিতেও আপনার ওই অন টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু এইটা একটু বেশি লাগবে। দেখা যায় 20-30 হাজার টাকার বেশি আপনার ইনভেস্টমেন্ট লাগতে পারে, বা 50,000 টাকার মতো ইনভেস্টমেন্ট লাগতে পারে। কিন্তু এই ব্যবসাটা কইরাও মানুষ লাখ লাখ টাকার বেশি ইনকাম করতেছে। ইভেন এই 2025 সালে আইসা এই জিনিসটার চাহিদাটা তুমুল পরিমাণ, শতকরা 95% এই জিনিসটার চাহিদা বর্তমানে মানুষের আছে। ইভেন সামনে যত দিন যাবে এই জিনিসটার চাহিদা তত বাড়তে থাকবে। আর এই যে 3টে ব্যবসার আইডিয়া আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই ব্যবসাগুলোতে আপনি যদি কাজ না করেন, দরকার নেই, আপনার কোনো কাজ করার দরকার নেই, আপনি জাস্ট বইসা টাকা গুনবেন, আপনার জন্য কর্মচারী কাজ করবে। এই জন্যই আমি আপনাদেরকে থাম্বনেইলে কিন্তু লিখে দিছি যে বিনা পরিশ্রমে লাখ টাকা আয় করুন এই ব্যবসা করে। কিভাবে? আপনি ধরেন ক্যাশ কাউন্টারে বসে থাকবেন, আপনার জন্য কর্মচারী কাজ করবে, আপনি জাস্ট যখন ক্লায়েন্ট এসে টাকা দেবে তখন আপনি টাকা নেবেন। এখন আপনি ওইখান থেকে আপনার কর্মচারীদেরকে বেতন দেন বা তাদের সাথে পার্সেন্টেজে কাজ করেন, যেভাবে কাজ করেন আপনি ওইভাবে নিতে পারেন। পার্সেন্টেজে কিভাবে? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসায় মানুষ এরকমের কাজ করে যে আমি জিনিসটা কন্ট্রাক্ট নিয়েছি, তুমি কাজ করবা, তোমার 50% আমার 50%। আবার অনেক ক্ষেত্রে আছে এমনও যে আপনার দেখা যাইতেছে কর্মচারীদের বেতন রাখে, তোমার মাস শেষে 20,000 টাকা বেতন দেবো, 10,000 টাকা বেতন দেবো। কিন্তু তারপরেও এই যে ব্যবসাগুলোর কথা আমি বলতেছি, এই ব্যবসাগুলো করে আপনি যদি তাদেরকে 20,000 টাকা বেতনও দেন, তারপরেও আপনি মাস শেষে দেখা যাবে 40-50 হাজার বা 1 লাখ এর বেশিও ইনকাম করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এস্টিমেট একটা হিসাব দেবো, বাকিটা হচ্ছে কি আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা আপনার ব্যাপার। কারণ আমি আপনাদেরকে বললাম, আমি 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ব্যবসার আইডিয়াগুলো বুঝাই বললাম, তারপর আপনারা তাও ভালো মতো বুঝতে পারলেন না, বা আমিও ভালো মতো আপনাদেরকে বুঝাই বলতে পারলাম না। কিন্তু আমার কথা শুনেই যে আপনি লাভ দিয়ে ব্যবসায় নামে যাবেন, তারপর যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা এইরকমের না। আপনাকে ব্যবসায় নামতে হবে, ব্যবসা বুঝতে হবে, তারপর হচ্ছে কি আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা থেকে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে 20-30 বছর আগে বা 50 বছর আগে মানুষজন সব থেকে বেশি যাতায়াত করতো কোন সব জিনিসে? লঞ্চ, তারপর হচ্ছে গিয়ে গরুর গাড়ি, বা মনে করেন হাতে ঠেলা গাড়ি, ভ্যান গাড়ির মতো এইসব জিনিসে, তাই না? তখন কিন্তু বাস গাড়ির তেমন একটা প্রচলন ছিল না, তাই না? কিন্তু এখন আপনি 2025 সালে আসেন, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো গরিবই রয়ে গেছে, তারা কিন্তু আসলে তেমন একটা বড়লোক হইতে পারে না। হাতে গোনা দেখা যায় 5% মানুষের কাছে পার্সোনাল কার আছে। এখন বাকি যে 95% মানুষ, এই মানুষগুলো কিন্তু গাড়িতে চলাফেরা করে, বিশেষ করে বাস গাড়িতে, সেটা লোকাল বাস হোক বা পরিবহন হোক। এখন লোকাল বাস কোনটা? যেটা হচ্ছে গিয়ে বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে চলে। কিন্তু আপনার দেখা যাইতেছে পরিবহন কোনটা? যেটা হচ্ছে গিয়ে রাজধানীর পর্যায়ে চলে, যে দেখা যাইতেছে আপনার 300 কিলো 500 কিলো দূরে চলাফেরা করা লাগবে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই ব্যবসাটাই হচ্ছে গিয়ে পরিবহনের সাথে। এখন আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই, পরিবহন ব্যবসা কিভাবে 10-15 হাজার টাকায় করা যায় বা 5,000 টাকায় করা যায়? পরিবহনের ব্যবসা করতে গেলে তো 1 কোটি 2 কোটি টাকা লাগে, তাই না? এখন আমি আপনাদেরকে বলি, শোনেন, পরিবহনের যে আমরা যে ব্যবসাটা নিয়ে কথা বলবো, এই ব্যবসাটা আপনার 5,000 টাকা পুঁজিও লাগবে না। আপনার জাস্ট লাগবে কি জানেন?
যে ওই বাসের যে কমিটি আছে বা পরিবহনের যে কমিটি আছে তাদেরকে কথা বলে কনভিন্স করা। বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি কিভাবে আপনারা করবেন। শোনেন, আপনারা ওই পরিবহনের লোকজনের সাথে কথা বইলা তাদের সাথে ডিল করবেন কি, যে আপনাদের এই যে পরিবহনগুলো আছে এই পরিবহনগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওইখানে ধোয়া লাগে। ধরেন আপনি ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ডে আশেপাশ এলাকায় বসবাস করেন, এখন আপনি তাদের কাছে যাবেন, তারপর গিয়ে আপনি তাদেরকে বলবেন যে ভাই আপনার এই যে বাসগুলো ধোয়ার যে কাজ বাসগুলো যারা করে আমি এইটা চাচ্ছি আপনাদের কাছ থেকে নিয়ে কন্ট্রাক্টে কাজ করতে। কিভাবে? ধরেন আপনার যারা ওই বাসগুলো বর্তমানে পরিষ্কার করতেছে তারা যদি মনে করেন যে ধুইতেছে, মানে আর কি পরিষ্কার বলতে ধুইতেছে, কারো এটাই বাস ওয়াশ বিজনেস বলা হয়, ধরেন যারা ধুইতেছে তারা যদি 500 টাকা করে একটা গাড়ি ধোয়, আপনি তাদেরকে অফার দিবেন যে ভাই আমি আপনাদের কাছ থেকে 400 টাকা করে নেব পার গাড়িতে। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার একটা সায়দাবাদ বাস স্ট্যান্ডে পুরো বাংলাদেশে যত বাস আছে সব ওই জায়গায় এসে জমা হয়। এখন আপনি যদি ওইখান থেকে একটা কোম্পানির বাস নিতে পারেন, সাপোজ আমি ধরি ফাল্গুনি কোম্পানির বাসে যদি আপনি নিতে পারেন, ফাল্গুনি কোম্পানির বাস আপনি যদি মনে করেন যে পার ডে এরকমের 50টা বাস সায়দাবাদ কাউন্টারে থাকে ফাল্গুনির, এখন এই 50টা বাস যদি আপনি প্রতি দৈনিক ধোন আর এই 50টা বাসে যদি আপনি 400 টাকা কইরাও নেন, তাও দেখা যাবে আপনার কত, প্রায় 20,000 টাকার মতো ইনকাম হইতেছে, তাই না? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এইখানে 20,000 টাকা দিয়ে আপনার কর্মচারীদের 10,000 টাকা বেতনও দেন পার ডে, কারণ একটা বাস দিতে 2টা কর্মচারী বেশি লাগে না, তো তাদেরকে যদি পার ডে আপনি 5-5-10,000 টাকা করে বেতন দেন, আর আপনার যদি মনে করেন ওই ধোয়ার জন্য সার্ফ এক্সেল তারপর কারেন্ট বিল এইগুলো সব মিলে জিলে যদি পার ডে যদি আরো 500 টাকা খরচ হয়, তারপরেও কিন্তু আপনার পার ডে দেখা যাইতেছে 9,500 টাকার বেশি ইনকাম হইতেছে, তাই না? এখন এইটা হচ্ছে একটা এস্টিমেট হিসাব। এখন আপনি এখানে বাস বাড়াইয়াও নিতে পারেন, বাড়াই নিয়ে কর্মচারীও বাড়াই নিতে পারেন, বা বাস আপনি কমাইয়াও নিতে পারেন, আপনি কর্মচারীও কমাই নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু দেখা যায় কি এই ব্যবসাটা আপনার একেবারে পুঁজি তো লাগেই না, বলতে গেলে পুঁজি নাই। আপনার এখানে কি 2-4টে ব্রাশ কেনা লাগবে গাড়িটা ধোয়ার জন্য, একটা মোটরের ব্যবস্থা করতে হবে, পানির লাইনের ব্যবস্থা করতে হবে, এই জাস্ট এইগুলো হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্ট। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই যে 1 নাম্বার ব্যবসার আইডিয়াটা আমি শেয়ার করলাম, এই ব্যবসাটি করে মাস শেষে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারেন। এখন আমি আপনাদেরকে বললাম এই জন্যই যে আপনি লাভ দিয়ে এই ব্যবসাটা নামে যাবেন এই রকমের না, আপনি যাবেন তাদের সাথে কথা বলবেন, জানবেন, ভালো মতো রিসার্চ করবেন, তারপর হচ্ছে গিয়ে বুঝে শুনে ব্যবসাটা নামবেন। কারণ আমি বারবার আপনাদেরকে বলি একটা ইনভেস্টমেন্ট করে ওইখান থেকে লস খাওয়া মানে একদম পিছে পৌঁছে যাওয়া, নিজের মন ভাঙে যাওয়া। তো অবশ্যই আপনার যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আমি বলি বা আরেকজনের কথা শুনে ইনভেস্ট করেন বা আপনার নিজের আইডিয়া ইনভেস্ট করার আগে বা ব্যবসায় নামার আগে একবার ভাববেন, ভালো মতো ভাববেন, 10 বার ভাইবা তারপর ব্যবসায় নামবেন। তো যাই হোক, আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। 2 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের প্রায় প্রতিটা ফ্যামিলিতেই এখন পার্সোনাল বাইক আছে মানুষের, হোক একটা 18 বছরের বাচ্চার বা হোক একটা 40 বছরের মানুষের, পুরুষ মানুষের আবেগ মানে তার একটা বাইক থাকবে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বাইকের সাথে আমরা ব্যবসাটা করব। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই আসলে 10-15 হাজার টাকা দিয়ে, আপনি তো বললেন 2 নম্বর ব্যবসাটি 10-15 হাজার টাকা দিয়ে করা সম্ভব, তো 10-15 হাজার টাকা দিয়ে আসলে কিভাবে বাইকের ব্যবসা করা সম্ভব, তাই না? এখন আমি আপনাদেরকে বলি শুনুন, 10-15 হাজার টাকা দিয়ে বাইকের ব্যবসা করা সম্ভব। ইভেন এই ব্যবসাটা আপনি একবার জাস্ট আপনার হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন 10-15 হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনবেন, তারপর আপনার আর কোনো ইনভেস্টমেন্ট নাই। এখন এই ব্যবসাটা করার জন্য আপনাকে সবার প্রথম একটা পজিশন নিতে হবে। সেই পজিশনটা কোথায়? সেই পজিশনটা হচ্ছে গিয়ে শপিং মল বা বাজার এরিয়া, যে জায়গায় হচ্ছে গিয়ে মানুষজন বেশি যায় বা গাড়ি পার্কিং করে ম্যাক্সিমাম টাইম, এই এরিয়ায় আপনার এই ব্যবসাটা চালু করতে হবে। এখন আপনি এখানে একটা দোকানও নিতে পারেন বা ছোট একটা সাইডে একটা খোলা জায়গায়ও এই ব্যবসাটা দাঁড় করাইতে পারেন, কিন্তু আপনার একটু ঘরের মতো উঠাইতে হবে, কারণ আপনি জায়গায় আপনার মেশিন থাকবে, তো এইগুলো আপনাকে সামলাই রাখতে হবে। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে ভাই এই ব্যবসাটা কি? এই ব্যবসাটা হচ্ছে বাইক ওয়াশের বিজনেস। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্সিমাম টাইম যখন মানুষজন শপিং মলে যায় বা বিভিন্ন রেস্টুরেন্টে যায় বা কলেজে যায়, তো এইসব জায়গার সামনে কিন্তু আপনারা দেখা যাইতেছে অনেক বাইক সার্ভিসিং সেন্টার দেখবেন আপনারা, বা বাইক ওয়াশিং সেন্টার দেখবেন। তো এদের ব্যবসাটা কি? মানুষ যখন বাইক রেখে যায় তখন তারা চিন্তা করে যে বাইকটা একবার এখানে রেখে যাব, এর থেকে যদি বাইকটায় ময়লা থাকে তাহলে একটু পরিষ্কার করুক। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা বাইকের এই পরিষ্কারের ক্ষেত্রে যদি 500 টাকা বিল আসে, কারণ ফোম টোম দিয়ে আপনি পরিষ্কার করেন 500 টাকা বিল আসবে। এখন আপনি কিন্তু চাইলে এখানে কর্মচারী দিয়েও করাইতে পারতেছেন, নিজেও করতে পারতেছেন, তাই না? এখন বাইক ওয়াশের ক্ষেত্রে আপনার যদি ওই যে বাইকটা যে আপনি ফোম দিয়ে ওয়াশ করবেন, এর জন্য আপনার যদি 100 টাকাও খরচ হয় তাহলে কিন্তু আপনার 400 টাকার বেশি টিকে যাইতেছে, তাই না? এখন আপনি ইনভেস্টমেন্টটা একবার করতেছেন, 2 বছর আপনি মেশিনটার মাধ্যমে খাইয়ে যাইতেছেন, আর ফোম টোম কিনতে আপনার দেখা যাইতেছে সর্বোচ্চ 50 টাকা খরচ হবে একটা গাড়ির পিছনে, তাও দেখা যাইতেছে আপনার 350 টাকা থাকতেছে, তাই না? তাহলে আপনি যদি এই ব্যবসাটা কর্মচারী দিয়ে করেন, আর আপনি যদি এরকম পার ডে বেশি না 50টা বাইক ওয়াশ করতে পারেন, আর 50টা বাইকের কাছ থেকে আপনি যদি এরকমের 500 টাকা করে নিতে পারেন, তাহলে কত? 25,000 টাকা, তাই না? এখন আপনি যদি আপনার কর্মচারীরে 5,000 টাকা বেতন দেন, তারা যদি 100 টাকা করে দেন 50 টাকা দিয়ে, তার আপনার 5,000 টাকা দেওয়া লাগবে। 5,000 টাকা বেতনও দেন,
তারপর আপনার কাছে কত থাকতেছে, কত 20,000 টাকার মতো, তাই না? এখন এই 20,000 টাকা থেকে যদি আপনি মনে করেন আরো 50 টাকা করে বাদ দেন, তাতেও দেখা যাবে আপনি 2500 টাকা করে আপনার বাদ পড়বে, কারণ আপনার ফোন টোম কিনতে হবে, কারেন্ট বিল যাবে, 100 টাকায় আমরা বাদ দিই। তারপরেও আপনার চাইতেছে কত 5,000, তারপর আপনার 15,000 টাকার বেশি ইনকাম হইতেছে পার ডে। এখন আমি এটা আপনাদেরকে একটা এস্টিমেট হিসাব দিলাম, আপনারা কত গাড়ি পরিষ্কার করবেন, কত গাড়ি ওয়াশ করবেন সেটা আপনাদের বিষয়, কারণ আপনারা এখানে চাইলে 10টা গাড়ি ওয়াশ করতে পারেন পার ডে বা 20টা গাড়ি ওয়াশ করতে পারেন, তো সে অনুযায়ী আপনার লাভ হবে। কিন্তু এই ব্যবসাটা আপনি অন টাইম ইনভেস্টমেন্ট করে বেশি লাভ করতে পারতেছেন, আপনার বারবার ডেলি ডেলি ইনভেস্ট করা লাগতেছে না। তো দেখা যায় আপনারা চাইলে কিন্তু এই 2 নম্বর ব্যবসাটা কইরাও মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন, ইভেন লাখ টাকার বেশিও মানুষ এই ব্যবসাগুলো করে ইনকাম করে। কারণ আমি এটা দেখছি খুলনা জলিল টাওয়ারের সামনে একটা লোক এরকমের পার মান্থ মনে হয় 1-1.5 লাখ 2 লাখ টাকার বেশিও ইনকাম করে এই ব্যবসাটা করে, শুধু জাস্ট কার ওয়াশ করে। সে মাত্র 30 থেকে 40,000 টাকা পুঁজি নিয়ে বসে রয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এই ব্যবসাটা করে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। 3 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাটি হচ্ছে কি বাইক সার্ভিসিং এর বিজনেস। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বর্তমানে কিন্তু বাইকের তুমুল পরিমাণ চাহিদা আছে। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই বাইক সার্ভিসিং এর বিজনেস করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি প্রথম অবস্থায় 30-40,000 টাকার বাইক সার্ভিসিং এর মালামাল কিনে নেন, রেঞ্জপাতি যেগুলো আছে এগুলো কিনে নেন, পাম্পের মেশিন টেশিন এগুলো কিনে নেন, ওই একবার আপনি ইনভেস্ট করবেন, তারপর ওইগুলো দিয়ে আপনি 2-4-5 বছর ব্যবসা কন্টিনিউ করতে থাকবেন। এরপর আপনি 2-4-5 বছর পর লাগলে আপনার আবার ইনভেস্ট করা লাগবে। বা আপনি যদি চান যে আপনি 1 বছর ব্যবসাটা কন্টিনিউ করার পর ব্যবসাটা বড় করবেন, তখন কিন্তু আপনি বাইকের বিভিন্ন রকমের পার্টসপাতি উঠাইতে পারেন, মোবিল উঠাইতে পারেন, চেইন উঠাইতে পারেন, বা অজস্র পার্টসপাতি আছে বাইকের, এগুলোও করতে পারেন। এখন আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা কর্মচারী দিয়ে করাইতে পারেন। এই কারণে আমি আপনাদেরকে বলছি যে বিনা পরিশ্রমে আপনারা চাইলে এই ব্যবসা করতে পারেন। দেখেন, আপনি যদি কোনো কাজ না জানেন সমস্যা নেই, আপনি জাস্ট বসে থাকবেন, আপনি একটা কর্মচারী থাকবেন যে এই কাজ জানে, তার আপনি মাস শেষে 20,000 30,000 যা বেতন দেন, আপনার হিসাব অনুযায়ী আপনি যে পরিমাণ লাভ করবেন ওইখান থেকে তারে বেতন দিবেন। ধরেন আপনি যদি 10,000 টাকা লাভ করেন, তাহলে আপনি তারে বেতন দিবেন মনে করেন যে 4,000 টাকা। 60-40 এরকমের ভাগ হবে, 100%-এর 40% কর্মচারীর বেতন আর 60% হচ্ছে কি আপনার। তাহলে দেখা যাইতেছে আপনারা কিন্তু চাইলে এই যে 3 নম্বর ব্যবসাটা আছে, এই ব্যবসাটা করেও লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন একেবারে বিনা পরিশ্রমে। এখন আমি এই যে 3টে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যবসাগুলো মানুষ 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে লাখ লাখ টাকার বেশি ইনকাম করতেছে। তো দেখা যায় আপনিও কিন্তু চাইলে তাদের মতো এই ব্যবসাগুলো 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে করে লাখ লাখ টাকার বেশিও ইনকাম করতে পারেন। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।